কোনো প্রকার পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়াই চাঁদপুর শহরে রাত 11:30 থেকে বন্ধ ছিল গ্যাস সরবরাহ। এতে চরম দুর্ভোগে পড়েছেন শহরের সাধারণ বাসিন্দা, হোটেল ব্যবসায়ী ও যাত্রীরা। রোববার রাত 12টার পর থেকে 2টা পর্যন্ত শহরের বাস স্ট্যান্ড, বায়তুল আমিন চত্বর, রেলওয়ে কোর্ট স্টেশন ও বড় স্টেশন এলাকায় ঘুরে দেখা যায় গ্যাস সংকটে মানুষজন দারুণ ভোগান্তিতে পড়েছেন। শহরের হোটেলগুলোতে লাইনের গ্যাস বন্ধ হয়ে যাওয়ায় রাতে খাবার পরিবেশন প্রায় অসম্ভব হয়ে পড়ে। কোর্ট স্টেশন এলাকার চাঁদপুর হোটেলের এক কর্মচারী কাস্টমারদের খাবার দিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন। হঠাৎ নোটিশ ছাড়া গ্যাস নিয়ে গেছে, কোনো যোগাযোগ নেই, কথা নেই, বার্তা নেই, গ্যাস নিয়ে গেছে। আমরা যখন সিলিন্ডার আনবো প্রত্যেক সিলিন্ডার মেতে রাখতে, এখন আমাদের মনে করেন এই অবস্থা। এই হাসপাতালের লোকজন আইবো যাইবো খাইবো, প্রত্যেকে খাইবো, কি করবো আমরা এখন? আমরা তো এখন নিরীহ মানুষ, অসহায় হয়ে গেছে, কি করবো এখন? শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারাও জানান, কোনো ধরনের মাইকিং বা পূর্ব ঘোষণা না থাকায় রাতের বেলায় চরম অসুবিধায় পড়তে হয়েছে। রাত্র 11:30টায় কোনো নোটিশ ছাড়া, কোনো মাইকিং ছাড়া তারা গ্যাসটা নিয়ে গেল। 3-4 মাস আগেও তারা এরকম করতো, রাত্র 12টায় প্রতিনিয়ত তারা গ্যাস নিয়ে যেত। মাঝখানে কয়েক মাস ভালো ছিল, আজকে আবার ঠিক 11:30টায় মাইকিং না, নোটিশ না, কোনো জায়গায় জানানো না, গ্যাসটা নিয়ে গেল। বাধ্য হয়ে এত রাত্রে হোটেলে খাইতে আসছি। এখন এটার কি সুরাহা করা যায় আপনারাই বলেন। দেখেন কি অবস্থা, বাংলাদেশের জনগণের কি কোনো মূল্য নাই? হঠাৎ করে দেখি যে বাসা বাড়িতে গ্যাস নাই, কোনো নোটিশ ছাড়া। মানে গ্যাসটা তো মানে আমাদের একটা মৌলিক বিষয় হয়ে দাঁড়াইছে, যেহেতু প্রয়োজনীয় জিনিস। দেখা গেছে রাত্রে করে খাবার মানে প্রস্তুত করতে গিয়ে গ্যাস নেই, হঠাৎ করে কোনো নোটিশ ছাড়া। তো হোটেলে আসলে দেখা গেছে হোটেলে খাবার পাওয়া যায় না, তখন আসলে দুর্ভোগের মানে সম্মুখীন হইতে হয়। তো বাধ্য হয়ে কিছু করার নাই। তো কিন্তু আমরা এটা আশা করি যাতে এরকম বিনা নোটিশে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটায়, মানে সরকারের কাছে আমাদের এটা মনে করেন অনুরোধ রইল। এদিকে বাস স্ট্যান্ড এলাকার মোহাম্মদ হোটেল ও গ্রিন হোটেল কর্তৃপক্ষ মধ্যরাত্রে আসা যাত্রীদের দুর্ভোগের কথা তুলে ধরেন বাংলা এডিশনের ক্যামেরায়। হঠাৎ করে আমার গ্যাসটা লেগে গেছে, আমরা দোকানদারি করি, স্টাফ আছে, সব আছে। এখন এই সময় যাত্রী আইবো, কোনো নোটিশ নাই, কিছু নাই, হঠাৎ করে গ্যাস লেগেছে, আমরা একটা বিপদে পড়ে গেছি। যাত্রী আসে, খাওয়াইতে পারতাছি না। রাত্রে 24 ঘন্টা খোলা থাকে, এরপরে আমরা কাস্টমারে খাবার দিতে যাই না, গ্যাস থাকলে না কাস্টমারে খাবার দিতে পারো। ট্রানজিট শহর হওয়ায় দক্ষিণাঞ্চল থেকে চট্টগ্রামগামী যাত্রীদের ভরসা থাকে এই রাতের হোটেলগুলোর উপর। কিন্তু হঠাৎ গ্যাস বন্ধ থাকায় যাত্রীরা খাবার না পেয়ে চরম দুর্ভোগে পড়েন। বাচ্চার জন্য খাবার নিতে আসছি, কিন্তু এখানে তো গ্যাসের সমস্যার কারণে খাবার নিতে পারতেছি না আর কি। এখন এটা প্রায় এই সমস্যাটা হয়ে থাকে। আমরা তো এখানে অ্যাভেলেবেল এসে থাকি, আমরা যাত্রী হিসাবে আসছি, বরিশাল থেকে আসছি, চট্টগ্রাম যাব, কিন্তু এখানে বাচ্চার এখন তো খাওয়ার সময়, কিন্তু খেতে এসে দেখি গ্যাস নাই, যার কারণে আমাদের প্রয়োজনীয় খাবারগুলো কিনতে পারতেছি না গ্যাসের সমস্যার কারণে। এটা প্রায় নাকি এরকম হয়ে থাকে। বিনা নোটিশে এমন সেবা বিচ্ছিন্নতার কারণে নাগরিক ভোগান্তি যেন দিনে দিনে বাড়ছে বলে মনে করছেন তারা। মুসাদ্দেক আল আকিব, বাংলা এডিশন, চাঁদপুর।